আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ। শুধুমাত্র চীন ভারতের থেকে বেশি উৎপাদন করে ইস্পাত। দেশের উন্নয়নের জন্য মেট্রো রেল, বুলেট ট্রেন, এক্সপ্রেসওয়ে, সেতু, বিমানবন্দর এবং স্মার্ট সিটি প্রকল্পে প্রচুর পরিমাণে ইস্পাতের চাহিদা তৈরি হয়েছে। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে আমরা এই বিশেষ প্রতিবেদনে আলোচনা করব বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আসানসোল দুর্গাপুরে একটা মেট্রো পরিকল্পনার পরিষেবার জন্য চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে যদি প্রস্তাবিত আসানসোল দুর্গাপুর এরিয়াল মেট্রো বাস্তবায়িত হয় তাহলে আর এই কারণেই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এখনও পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। কাজী নজরুল ইসলাম বিমানবন্দর পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড বিমানবন্দর। এটি দুর্গাপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আন্দুলে অবস্থিত। কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হিসাবে এটি আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চলকে দেশের বিভিন্ন শহরের সাথে যুক্ত করেছে। বিমানবন্দর, রেল, সড়ক, মেট্রো এই চারটি পরিবহন ব্যবস্থা একসাথে এই শিল্পাঞ্চলের যোগাযোগ আরও শক্তিশালী করতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব আসানসোল থেকে দুর্গাপুর 20 থেকে 25 মিনিটে যাওয়ার সেই ব্যাপারটাকে নিয়ে আমরা ইন ডিটেলে কথা বলবো এবং ডিকোড করার চেষ্টা করব এই মেট্রো রেল পরিষেবাটা আসানসোল দুর্গাপুর কেন্দ্রের কতটা বাস্তবায়িত এবং কতটা উচিত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আকারে বিশ্বের সবথেকে বড় না হলেও ভারতীয় রেল নির্মাণ এবং ভারী শিল্পের জন্য বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন করে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ দুনিয়াতে যে কোনো স্মার্ট সিটি হতে গেলে কিছু পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়ার দরকার। ভাবুন তো, যদি আসানসোল থেকে দুর্গাপুর মাত্র 20 থেকে 25 মিনিটে আপনি পৌঁছে যান, যে পথ পেরোতে আজ যানজট, সময় এবং ঝক্কি, সেই পথ যদি হয়ে যায় দ্রুত এবং নিরাপত্তা ও অত্যাধুনিক। পশ্চিমবঙ্গ সরকার আসানসোল এবং দুর্গাপুরের মধ্যে একটি এরিয়াল মেট্রো পরিকল্পনা চালু করছে। ইতিমধ্যে রাইটসকে এই পরিকল্পনাটার সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মেট্রো, কেন আসানসোল এবং দুর্গাপুর? এই প্রকল্প কি পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্র বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব এই মেগা প্রকল্পের সম্পূর্ণ ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জীবনের এক সম্ভাব্য প্রভাব। আসানসোল শুধু একটি শহর নয়, এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শিল্প এবং বাণিজ্য কেন্দ্র। এখানে আছে রানীগঞ্জ কয়লাক্ষেত্রের জন্য এই অঞ্চল বহু দশক ধরে দেশের জ্বালানি, শিল্প এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেলওয়ে, কয়লা খনি, ইস্পাত শিল্প এবং ছোট বড় অসংখ্য কারখানার প্রতিদিনে হাজার হাজার মানুষ এখানে কাজ করতে আসেন। আসানসোল আজ পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন এবং বাণিজ্যিক কেন্দ্র। আজ এখানে রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, অ্যালয় স্টিল প্ল্যান্ট, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প পার্ক এবং কাজী নজরুল ইসলাম মতো বিমানবন্দর। দুর্গাপুর আজ শুধু একটি শিল্পনগরী নয়, এটি পূর্ব ভারতের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। আসানসোল এবং দুর্গাপুর দূরত্ব খুব বেশি নয়, কিন্তু বর্তমানে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, রোড একটাই, সুতরাং ট্রাফিক ব্যবস্থার উপরে একটা বিশাল চাপ। NH-19 যেটা আসানসোল এবং বর্ধমানকে জুড়ে রেখেছে। যদি এখানে মেট্রো রেল হয় তাহলে কি হতে পারে? দ্রুত যাতায়াত, কম দূষণ, সময় সাশ্রয় এবং নিরাপদ পরিবহন। এই চারটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই কারণেই সরকার নতুন করে পরিবহন ব্যবস্থা নিয়ে ভাবছেন। আজকে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্মার্ট সিটি স্বপ্ন দেখছেন সরকার, আসানসোল দুর্গাপুর তার ভিতরে একটি অন্যতম। আজকে ভারতে যে কোনো স্মার্ট সিটির যখন আমরা কথা বলি তখন অবশ্যই উঠে আসে মেট্রো রেলের পরিকল্পনা। আধুনিক পরিবহন ব্যবস্থা একটি শহরকে স্মার্ট সিটিতে পরিণত করে। কথা হচ্ছে, স্মার্ট সিটির মূল লক্ষ্য কী? স্মার্ট সিটি কাকে বলা হয়? স্মার্ট সিটি মানে যেখানে উন্নত পরিবহন, ডিজিটাল পরিষেবা, পরিবেশ বান্ধব নগর,
বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্তগুলো যেখানে একটা সুনির্দিষ্টভাবে এবং সুআয়োজিতভাবে হয় সেটাকে আমরা স্মার্ট সিটি বলি। বিনিয়োগ বাড়তে পারে। আজ বিমানবন্দর, রেল, মেট্রো একসঙ্গে একটি শক্তিশালী পরিবহন নেটওয়ার্ক তৈরি হতে পারে। সুতরাং আসানসোল এবং দুর্গাপুর একসঙ্গে পূর্ব ভারতের অন্যতম বড় শিল্প করিডোরে পরিণত হতে পারে। প্রতিদিন যারা অফিসে যান, কলেজে পড়তে যান, হাসপাতালে চিকিৎসার জন্য যান, তাদের যাতায়াত আরও সহজ হতে পারে। অর্থাৎ গতি পরিবর্তন। এখানে সময় বাঁচবে, যানজট কমবে, দূষণ কমবে এবং জীবনের মান উন্নত হতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই মুহূর্তে মেট্রো নির্মাণ শুরু হয়নি, এটি একটি পরিকল্পনা এবং বর্তমানে রাইটসকে সমস্ত ব্যাপারটাকে ফিজিবিলিটি সার্ভের ব্যাপারটাকে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ফিজিবিলিটি রিপোর্ট এসে জমা না হবে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট কোনো ইতিবাচক নির্ধারিত রিপোর্ট অ্যাকশান নিতে পারবেন না। সুতরাং সমীক্ষার রিপোর্ট ইতিবাচক যদি হয় তবেই বিস্তারিত প্রকল্প অর্থাৎ ডিপিআর, অর্থ বরাদ্দ এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয় তাহলে শুধু একটি শহরই নয়, গোটা পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তবে মনে রাখতে হবে এই প্রকল্প এখনও সম্ভবত সমীক্ষার পর্যায়ে রয়েছে। আপনার কি মতামত? আসানসোল দুর্গাপুর এরিয়াল মেট্রো কি পশ্চিমবঙ্গের উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আমার নজরদারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতারাম।